জয় মা। আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেববাণী স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের এটি আজকে প্রথম ভিডিও, তাই মা তারা, স্বয়ং সাধক বামদেব এবং মা সবুজকালীর আশীর্বাদ নিয়ে আমাদের এই দেববাণী স্পিরিচুয়াল চ্যানেলের যাত্রা আজ থেকে আমরা শুরু করছি। আপনাদের প্রত্যেককে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা এই চ্যানেলে আলোচনা করব বিভিন্ন অলৌকিক বিষয় নিয়ে। আর আজ থেকে আমরা যেটি শুরু করছি, শ্রী শ্রী তারাপীঠ ভৈরব বামদেবের জীবনী এবং তারাপীঠের তার উনি যে চলমান শিব, ওনার নানান লীলার কাহিনী আজ থেকে এই ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত প্রতি বৃহস্পতিবার দেখতে পাবেন। এবং তার সঙ্গে সপ্তাহের বিভিন্ন দিন শ্রী শ্রী সাধক বামাখ্যাপার অলৌকিক বাণীর অডিও সিরিজও এই চ্যানেলে আসবে। আজ থেকে আমরা শুরু করব যে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, বা যে বিষয়টি আপনাদেরকে জানাবো, যে কাহিনীটি আজকে আপনাদেরকে জানাবো, সেটি খুবই আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন এতক্ষণ। সেই কাহিনীটি হলো সাধক বামদেবের নামকরণ। ওনার নাম হঠাৎ বামাচরণ কেনই বা হলো? অন্য কোনো নামও তো হতে পারত। এর পিছনে কি কোনো অলৌকিক ঘটনা আছে? এর পিছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে? সেগুলি নিয়েই আজকে আপনাদের সঙ্গে এই গল্পটি আমি পড়ব। চলুন আপনাদেরকে সেই দিনগুলির কাছে ফিরিয়ে নিয়ে যাই। তাই সবাই শুদ্ধ চিত্তে, প্রণম চিত্তে আমরা এই আজকের কাহিনীটি শ্রবণ করব। আটলা গ্রাম। এই গ্রামে বিশেষতই যারা চাষ করেন, যারা বিভিন্ন জমিতে কাজ করেন, কিছু পণ্ডিতের বাসও আছে, লেট যারা, তাদেরও বসবাস এই আটলা গ্রামের রয়েছে। সদগোপ, নাপিত, গহলা ইত্যাদি সমন্বয়ের একটি গ্রাম। বেশিরভাগই কিন্তু নিরক্ষর, তবে কিছু পণ্ডিত মানুষও এই গ্রামে বসবাস করতেন। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন, তার নাম রামানন্দ চট্টোপাধ্যায়। এই আটলা গ্রামেরই একজন পণ্ডিত ব্যক্তি রামানন্দ চট্টোপাধ্যায়। ওনার স্ত্রী হচ্ছেন ভুবনেশ্বরী দেবী। রামানন্দ চট্টোপাধ্যায় একজন খুব সুবিখ্যাত গায়ক ছিলেন এবং আধ্যাত্ম চর্চা উনি করতেন। বিভিন্ন জায়গায় উনি আধ্যাত্মিক চর্চা, কথা বলতেন, নিজের পড়াশোনা নিয়ে থাকতেন, গান বাজনা করতেন। এই সমস্ত করেই ওনার দিন কাটত। ওনাদের চাষাবাদ ছিল, জমি জমা অনেক ছিল, প্রচুর জমি জমা ছিল। কিন্তু ওই যে উনি ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন, তাই খুব যে জমি থেকে রোজগার হতো এমনটা কিন্তু নয়। তাই অভাব অনটন কিন্তু লেগেই থাকতো এই রামানন্দ চট্টোপাধ্যায়ের গৃহে। ক্রমে তার ঘরে প্রথম সন্তানের জন্ম হয়, যার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায়, এবং দ্বিতীয়জন হচ্ছেন ধর্মদাস চট্টোপাধ্যায়। ক্রমে তার প্রথম সন্তান সর্বানন্দের বিবাহের সময় আগত হল। ওনার বিবাহ হলো রাজকুমারী দেবীর সঙ্গে। এবং সর্বানন্দ চট্টোপাধ্যায় যে খুব একটা সংসারে ওনার মতিগতি ছিল, বা চাষাবাদ উনি যে করবেন এমনটা কিন্তু নয়। উনি ঠিক ওনার বাবার হাতটি পেয়েছিলেন। উনিও গান বাজনা করে বেড়াতেন। ক্রমে তার প্রথম সন্তান হলো, অর্থাৎ সর্বানন্দ চট্টোপাধ্যায়ের প্রথম সন্তান হলো কন্যা সন্তান, যার নাম জয়কালী দেবী। এরপর সর্বানন্দ চট্টোপাধ্যায়ের মা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী, উনি চারিদিকে মানত করতে থাকলেন যাতে তার বাড়িতে
পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তার ছেলের কাছে। এবং সর্বানন্দ এবং রাজকুমারী দেবীও বিভিন্ন জায়গায় মানত করতে থাকেন যাতে তার পুত্র সন্তান লাভ হয়। তারাপীঠ বড় মায়ের মন্দিরে, তারাপীঠ মন্দিরে চণ্ডীপুরের, তখন তো চণ্ডীপুর নামে খ্যাত ছিল, চণ্ডীপুরের মায়ের মন্দিরে ওনারা একখানি কুঠার মানত করলেন যাতে তার পুত্র সন্তান লাভ হয়। আর এই কুঠার মানত করার কিছু মাসের মধ্যেই রাজকুমারী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন এক শিশু, পুত্র সন্তান লাভ হলো সর্বানন্দ চট্টোপাধ্যায়। সালটা ছিল 1244, 12ই ফাল্গুন, শিব চতুর্দশীর মহাতিথি। রাত্রি 3য় প্রহরে চট্টোপাধ্যায় গৃহে পুত্র সন্তানের আবির্ভাব হলো। ক্রমেই সেই শিশুর ভোজনের সময় চলে এলো। আর এই সর্বানন্দ চট্টোপাধ্যায় যেদিন গৃহে পুত্র সন্তান লাভ হলো সেই দিন তো সকলে আনন্দের শেষ ছিল না। সবাই আনন্দ করছে, হই হুল্লোড় করছে, গ্রামের মোড়লরা সকলে এসে গালগপ্প করছে তার বাড়ির দাওয়ায় বসে। সেই দিনটা একটা অন্যরকম আনন্দের দিনই কেটেছিল। এবার সর্বানন্দ চট্টোপাধ্যায় তো খুবই ধর্মভীরু মানুষ ছিলেন। উনি চেয়েছিলেন যে ওনার সন্তানের নাম আধ্যাত্মিক চিন্তা এবং ধর্মীয়ভাবে হোক এবং যুক্তিসম্মতভাবে হোক। তাই বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে উনি কথা বলতে শুরু করেন ওনার ছেলের নামকরণের জন্য। আমরা জানি যে শিব চতুর্দশীর যে 4টি প্রহর রয়েছে, সেই 4টি প্রহরের মধ্যে প্রথম প্রহর যেটি, প্রথম আমরা যে 4টি প্রহরে যে পূজা করি, শিবলিঙ্গে আমরা জল ঢালি, প্রথম যে প্রহর রয়েছে সেই প্রহরের নাম হচ্ছে ঈশানায়, দ্বিতীয় প্রহরের নাম হচ্ছে অঘোরায়, তৃতীয় প্রহরের নাম হচ্ছে বামদেবায় এবং চতুর্থ প্রহরের নাম হচ্ছে সদ্যজাতায়। এই 4টি প্রহরে 4 রকম ভাবে, 4 রকম উপাচারে শিবের আরাধনা এই শিব চতুর্দশীর দিন হয়ে থাকে। এই শিব চতুর্দশীর 3য় প্রহরে যেহেতু এই শিশু ভূমিষ্ঠ হয়েছিল, সেই জন্য সর্বানন্দ চট্টোপাধ্যায় চিন্তা করলেন যে 3য় প্রহর অর্থাৎ বামদেব প্রহরে, শিব চতুর্দশীর বামদেব প্রহরে যেহেতু জন্ম হয়েছে তাই তার নাম রাখা যায় বামদেব। এবং তার সঙ্গে সঙ্গে তার মাথাতে এটাও চিন্তায় আসলো যে মা তারার মন্দিরে তো কুঠার মানত করার পরই তার পুত্র সন্তান লাভ হয়েছে, আর মা তারার আরেক নাম বামা, সেজন্য তার বামদেব প্রহরে জন্ম এবং মা তারার নাম যেহেতু বামা, তাই এই শিশুর নামকরণ হলো বামাচরণ চট্টোপাধ্যায়। তারাপীঠের চলমান শিব, যুগাবতার, স্বয়ং শিব চতুর্দশীর অর্থাৎ শিবেরই উনি অংশ, শিবেরই অবতার। তাই যারা যারা জানতেন না যে বামদেব বা বামাচরণ নামকরণ কেন হলো, এই সেই ঘটনা। কারণ উনি শিব চতুর্দশীর 3য় প্রহরে অর্থাৎ বামদেব প্রহরে জন্মগ্রহণ করেছিলেন বলে ওনার নামকরণ হয় বামাচরণ। এবং উনি যেহেতু ওনার পিতামাতা সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং রাজকুমারী দেবী কুঠার মানত করেছিলেন মা তারার মন্দিরে, আর মা তারার আরেক নাম যেহেতু বামা, তাই ওনার নামও রাখা হলো বামাচরণ চট্টোপাধ্যায়। এই ছিল আজকের এপিসোড। আমরা পরবর্তী দিনে এর পরের ঘটনা নিয়েও চলে আসবো খুব শীঘ্রই। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সকলে নিজেদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে নেবেন, আর সকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আমাদের এই দেববাণী গ্রুপের আরও একটি চ্যানেল রয়েছে, দেববাণী অ্যাস্ট্রোলজি। সেখানে জ্যোতিষশাস্ত্র বিষয়ক অনেক অনুষ্ঠান হয়ে থাকে এবং প্রতিদিনের রাশিফলও সেখানে থাকে। তাই আপনারা দেববাণী অ্যাস্ট্রোলজি চ্যানেলও সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি ছিলাম আপনাদের হোস্ট দেবজ্যোতি। আগামী দিন আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন। মা তারা এবং বামদেবের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক। জয় মা তারা।